স্থগিতাদেশ হবে আমরা সেই জন্য ওয়েট করছি। আমাদের সারা বীরভূম জেলা জুড়ে সংখ্যালঘু সমাজে আন্দোলন চলতে, তার সঙ্গে আমাদের সমস্ত ধর্মের সম্প্রদায়ের মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছে। আমাদের গত পরশু হয়তো কলকাতা আন্দোলন হয়েছে, গতকাল শুরুতে আন্দোলন হয়েছে, আজকে মোহাম্মদ বাজার ব্লকে কিছু কিছু জায়গায় আন্দোলন হচ্ছে, বিশেষ করে শাওড়াফুলিতে। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আবেদন রাখবো, আপনারা যে শান্তিপূর্ণ মিছিল করছেন, মিছিল করুন, সব জায়গাতে শান্তিপূর্ণ অবস্থান রাখুন। আমরা পূর্ণ সমর্থন, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছি তারা এই বিলকে সমর্থন করি না। আমরা এই কালাকানুনের বিরুদ্ধে বলছি যে আপনারা এক থাকুন, যেখানে মিছিল করবেন শান্তিভাবে মিছিল করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে। ধন্যবাদ। মহাশয়ের মূল্যবান বক্তব্য শুনলাম। আমরা চেষ্টা করব আমরা আমাদের মধ্যে শান্তি বজায় রাখার, কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করব না। এরপর বক্তব্য রাখবেন আমাদের আরেকজন ব্লক সভাপতি কালী ব্যানার্জি মহাশয়। ধন্যবাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশে যে সমস্ত ভাই বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে সমস্ত মৌলানা সাহেবরা এসে উপস্থিত হয়েছেন, ইমাম সাহেবরা এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিছুক্ষণ আগেই মাননীয় তাপসী মহাশয় সবিস্তারে আপনাদের কাছে বলে গেলেন। আমি শুধু এই কথাই বলবো আপনাদের কাছে যে যেভাবে আমাদের আন্দোলন চলছে, আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চলবে এবং আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি। বিগত দিনে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকবো। কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল 2025 যে বিল পাস করেছে, যে কালো আইন পাস করেছে, আমরা সর্বতভাবে সেই আইনকে ধিক্কার জানাচ্ছি। আমরা কেন্দ্র সরকারের কাছে এমন চাপ সৃষ্টি করব যে এই বিল যেন প্রত্যাহার করে। যদি প্রত্যাহার না করে তাহলে আমি তো টেলার দেখা হয়, পিকচার আমি বাকি। আগামী দিনের যে আন্দোলন, আগামী দিনের যে লড়াই, সেই লড়াই আমরা সমবেত ভাবে করব। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা লড়াই করব এবং লড়াই করে বুঝিয়ে দেব, দিল্লির সরকারকে বুঝিয়ে দেব যে তোমাকে ছাড়তেই হবে। এই পশ্চিমবাংলা কেমন পশ্চিমবাংলা? এই পশ্চিমবাংলায় এক থেকে মন্দিরে মন্দিরে ঘন্টা বাজে, আর এক থেকে মসজিদে মসজিদে আজান বাজে। আমাদের এই পশ্চিমবাংলায় আমরা একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। তোমরা যদি মনে করো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, তোমরা মূর্খের স্বর্গে বাস করছো। আমাদের যে ওয়াকফের সম্পত্তি, সেই সম্পত্তি তোমার বাবার সম্পত্তি নয়, সেই সম্পত্তি আমাদের এইখানকার মানুষের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি। সেই সম্পত্তি এক ইঞ্চিও তুমি নিতে পারবে না। পশ্চিমবাংলায় যে আন্দোলন চলছে, আমরা সর্বতভাবে সেই আন্দোলনকে এমন সার্বিক রূপ দেখাতে দেবো যে কেন্দ্রের কেঁপে উঠবে, অমিত শাহ কেঁপে উঠবে, নরেন্দ্র মোদী কেঁপে উঠবে। তাই আপনাদের কাছে আমি নিবেদন করব, আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে একযোগে এই কালো আইনের প্রতিবাদে তীব্র থেকে তীব্রতম আন্দোলন করে উঠবো। সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কথা ধন্যবাদ। আমাদের ব্লকের তরুণ তুর্কি কালী ব্যানার্জি মহাশয়ের বক্তব্য শুনলাম। বক্তব্যে আমরা অনুপ্রাণিত হলাম। এরপর বক্তব্য রাখবেন এখানকার ইমাম সাহেব মোহাম্মদ ইসমাইল সাহেব, মৌলানা ইসমাইল সাহেব। মৌলানা ইসমাইল সাহেব বক্তব্য রাখবেন। এরপর বক্তব্য রাখবেন কামরুজ্জামান সাহেব, মোহাম্মদ বাজার
পীরতলা জামা মসজিদের ইমাম সাহেব মাওলানা কামরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদিও উপস্থিত দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার ভাই সকল আশা করি ভালো আছেন, কিন্তু মানসিকতার দিক থেকে আমরা প্রচন্ড পেরেশানে আছি। আল্লাহ পাক যেন এখন পেরেশান এবং কষ্ট যেন দূর করে দেয়। আমরা যে জায়গায় এসেছি সে জায়গাটা হচ্ছে, যার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে ওয়াকফ বিল। ওয়াকফ বিল কি এবং কেন আমাদের প্রয়োজন? এই ওয়াকফ বিল কেন বিরোধিতা আমরা করছি? আমার বাপ মারা যদি যায় কালে এই বিল পাস করে বিডিওর কাছে যেতে হবে যে আমার বাপ মারা গেছে, কবরস্থানে মাটি হবে, আমাকে লিখিত দিতে হবে কজন জানাজাতে লোক হবে, কোন ইমাম সাহেব পড়াবেন, বিডিও যদি না থাকে জানাজার হবে না। আগামী কালকার জন্য করতে হবে, অপেক্ষা করতে হবে। শুধু আমাদের সম্পত্তি নিয়ে নেওয়া নয়, মসজিদে কোন ইমাম থাকবেন, কটায় আজান হবে, কি করতে হবে। আমি আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার মামা, আমার আত্মীয় যাতে স্বর্গবাসী হয়, আমি সম্পত্তি দান করব আর মোদী সরকারকে হিসাব দেবো যে এই সম্পত্তি তুমি ভোগ করবে, তুমি দিবে। আমরা অমিত শাহ বাড়ি করবে, আম্বানিরা বাড়ি করে থাকবে, আমার মসজিদের কোটি টাকা আমার মুরব্বির কাছে রাখবে বা আমার মসজিদে খরচা হবে, সেটা বলছে যে না, আমাদেরকে জানাতে হবে, আমাদের কাছে রাখতে হবে, আমরা নির্ধারিত করবো পয়সা কি খাতে খরচা হচ্ছে বা হবে। অতএব এই কবরস্থানের ব্যাপারে, মাজারের ব্যাপারে, ঈদগাহার ব্যাপারে আমরা ঈদগাহার নামাজ আবহাওয়া অনুসারে বা সময় অনুসারে 8টায় পড়বো, উনি মত দিবেন যে না 8টায় হবে না, আজকে 9:30 পড়তে হবে। তাহলে আপনাকে আমাকে এইভাবে ওয়াকফ সম্পত্তি শুধু বিল পাস করার উদ্দেশ্য মোদী সরকার এটা নয়। একজন জানেন অত্যাচার বেঈমান গাদ্দার ভারতবর্ষের অযোগ্য প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে মোদী সরকার, চোর সরকার, জালিমবাজ সরকার, মিথ্যাবাদী সরকার। এবং শুধু তাই নয়, মুসলমানদের এত মায়া, এত দয়া যে মুসলমানদের একটা বিধায়কও রাখে যে রাজ্যসভায়, কেন্দ্র সভাতে কোনো এমপি নাই, অথচ মুসলমানের জন্য দরদ বাড়ছে। আরে যার ছেলে লাগছে, ছেলের ব্যাপারটা জানবে কি করে? আরে যে বিয়ে করেনি সাথে তালাকের ব্যাপার জানবে কি করে? সেই সরকার আজ আমাদের ওপরে দেখেছে মুসলমানদের বৃহত্তম জায়গা। অতএব এই বিল যদি আমরা বিরোধিতা না করি, যান প্রাণ দিয়ে যতক্ষণ ইমান আমল থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, ইনশাআল্লাহ করবো। এই জায়গা আমাদের আছে, থাকবে। তোমার মতন সরকারকে আগামী সময় 26-এ ইনশাআল্লাহ বা আগামী দিনে তোমার বাড়ি পার করে যদি সমুদ্রে না ফেলতে পারি তো আমরা মুসলমান নয়। এরকম কারবারাতে বাধা কাটাতেও পারি, রক্ত দিতেও পারি, আগামী দিনে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ আগামীর কানুন মানছি না, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। যারা বক্তব্য রাখবেন একটু ছোট করে রাখবেন, সবাইকে বলতে দিতে হবে। আর এখান থেকে সমাপ্ত করা সময় বিরোধী বা প্রশাসনের বিরুদ্ধে আমরা আচরণ করবো না, এটা মাথায় রাখবেন। আগামী সোমবার আমাদের মোহাম্মদবাজারে একটা মিটিং আছে, আমরা ব্লক ভিত্তিক মিটিং করে আবার এই জুলুস আগামী দিনে আবার একটা বাইক করার পরিকল্পনা আছে, আপনারা অংশগ্রহণ করবেন। নারায়ে তাকবীর।